প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চের এই পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই আমরা ফ্রিতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় কোনো ধরনের পেইড টুলের ব্যবহার ছাড়া সেটি দেখেছি। তো আজকের পর্বে আমরা দেখব পেইড টুলসগুলো ব্যবহার করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। দেখুন, পেইড টুলসগুলো ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ দেখানোর জন্য প্রথমে অবশ্যই আমাদের একটি লিস্ট তৈরি করতে হবে, তাই না? কারণ কিওয়ার্ড রিসার্চ আমরা দেখেছি যে কিওয়ার্ড ফাইনালাইজ করার পূর্বে আমাদেরকে লিস্ট তৈরি করতে হয় টপিকের উপর। তো লিস্ট তৈরি করার যে ভিডিওগুলো আমরা ফ্রি মেথডে দেখেছি, যে বিভিন্ন টুলসের ব্যবহার, গুগলের বিভিন্ন টুলস আছে, গুগল রিলেটেড সার্চ, তারপরে উবার সাজেস্ট ইত্যাদি টুলসগুলোর ব্যবহার আমাদের পেইড মেথডেও লাগবে। কারণ ওই টুলসগুলো থেকে আমরা প্রচুর পরিমাণ কিওয়ার্ডের ধারণা পাবো, যেমন suvel.com, তারপর LSI গ্রাফ। সেখান থেকে আমরা একটা লিস্ট তো অবশ্যই বিল্ড করব। তো সেগুলোর পাশাপাশি আমাদের লিস্ট বিল্ড করতে আরেকটি চমৎকার টুল হেল্প করবে, সেটি হচ্ছে কিওয়ার্ড টুল। তো keywordtool.io এটি আমাদের সামনে ওপেন করা রয়েছে। এই টুলসটি ব্যবহার করে আমরা দেখব যে সহজে আরও খুব ইজিলি এবং দ্রুত এবং আরও ইফেক্টিভ তথ্য আমরা এই কিওয়ার্ড টুলের মাধ্যমে পাবো। এবং এটি হচ্ছে কিওয়ার্ড টুলের একটি পেইড ভার্সন এবং এই ভার্সনটি আমরা ব্যবহার করব। এবং আমরা ফ্রি ভার্সনে দেখেছিলাম কিওয়ার্ড ফাইন্ডারের কিছু পার্ট ব্যবহার করেছি, তবে পেইড ভার্সনে এই কিওয়ার্ড টুলটি আমার কাছে সবচেয়ে শ্রেয় মনে হয়েছে। যে কিওয়ার্ড ফাইন্ডারের থেকেও কিছু কিছু ক্ষেত্রে আমাকে এই কিওয়ার্ড টুলটি আমার জন্য আমার কাছে পার্সোনালি প্রেফারেবল মনে হয়। তো যাই হোক, এই কিওয়ার্ড টুল দিয়েও আমরা গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, অ্যাপ স্টোর ইত্যাদি বিভিন্ন সাইটের কিওয়ার্ড রিসার্চ একসাথে করতে পারবো। তো আমরা যদি চাই গুগল, ইউটিউবের রিসার্চ করব, তাহলে এখান থেকে ইউটিউব সিলেক্ট করব। যদি বিংয়ের রিসার্চ চাই, বিংকে সিলেক্ট করব। তো আমি গুগলের রিসার্চ চাচ্ছি, সো দ্যাটস আমি এখানে গুগলকে সিলেক্ট করলাম। এবং এখানে আমি আমার যে কিওয়ার্ড দিয়ে আমি চাচ্ছি, যেমন আমি আমার মেইন যেটা কিওয়ার্ড ছিল, টপিক ছিল যেটা ফিশিং, সেটা সিলেক্ট করলাম এবং ইউনাইটেড স্টেটস, দেন সার্চে ক্লিক করলাম। আচ্ছা, এখানে লোকেশন ভিয়েতনাম সিলেক্ট করা আছে। বাই ডিফল্ট আমরা এখান থেকে ভিয়েতনামটাকে কেটে দিব। কেটে আমরা জাস্ট এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দেব। সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম। এখন ইউনাইটেড স্টেটসের জন্য ফিশিং রিলেটেড কী কী কিওয়ার্ড আছে সেগুলোর আমাকে একটি তালিকা প্রদর্শন করা হবে। দেখুন, এটা হচ্ছে কিওয়ার্ড সাজেশন। 1302টা ইউনিক কিওয়ার্ড সে পেয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সবগুলো কিওয়ার্ডই একদম বাছাইকৃত কিওয়ার্ড। আমাকে আর এখানে এত কিছু দেখতে হবে না, আমি চোখ বন্ধ করে কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে খুব ইজিলি পিক করতে পারবো। আমরা ফ্রি টুলে যেরকম দেখি ঢালাওভাবে অনেক কিওয়ার্ড আসে, কিন্তু তার থেকে এখানকার কিওয়ার্ডগুলো অনেক বেশি কোয়ালিটিফুল হবে এবং এখান থেকে আমাদের বাছাই করতে সহজ হবে। এবং ঠিক একইভাবে আমরা চাইলে এই রেজাল্টগুলোকে ফিল্টার করতে পারবো। দেখুন, সার্চ ভলিউম দিয়ে, যেমন আমরা যদি চাই এই যে ফিল্টার রেজাল্ট, এখানে সার্চ ভলিউম মিনিমাম 500 আর ম্যাক্সিমাম ধরেন 10,000, গো। দেখুন, 317টা কিওয়ার্ড পেয়েছে, যার মধ্যে মিনিমাম 500 এবং ম্যাক্সিমাম 10,000 এর মধ্যে। এই যে দেখুন, 9,900, 9,900, এই যে ফিশিং পারমিট, ফ্লাই ফিশিং নট, ফিশিং হুক ট্যাটু, ফিশিং লাইসেন্স MA, তারপরে এখানে এই যে ফিশিং ওর্মস। দেখুন, এই যে ফিশিং রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। শুধুমাত্র তাই না, তার সাথে ট্রেন্ড পাচ্ছি। ফিশিংয়ের এই যে ট্রেন্ড, এখানে ক্লিক করলে এখানে ট্রেন্ডটি শো হবে, কোন মাসে কী পরিমাণ সার্চ হয়েছে। তার পাশাপাশি এখানে এই যে CPC কম্পিটিশন, এগুলো আমাদের কাজে লাগবে না। CPC কম্পিটিশন আমরা জাস্ট কিওয়ার্ডের ভলিউম, ডাটা ইত্যাদি তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং আমরা চাইলে এখানে এগুলোকে আরও বেশি, ট্রেন্ড কত পরিমাণ আছে, কতগুলো সার্চ, এগুলো CPC এখান থেকে এইভাবে দিতে পারবো। তারপর এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের জন্য সার্চ হয়, এগুলো এখান থেকে ফিল্টার আউট করে আমরা সর্টিং করতে পারবো। তো তার মানে এইটার ব্যবহার অনেকটা উবার সাজেস্টের মতো। আমরা উবার সাজেস্ট দেখেছি, তবে উবার সাজেস্টের থেকে এইটার যে সার্চের রেজাল্টগুলো দেখাবে সেটি অনেক কোয়ালিটিফুল, কারণ এটি হচ্ছে একটি পেইড টুল এবং একটি জনপ্রিয় টুল টোটাল ওয়ার্ল্ডে। এরপরে কিওয়ার্ড সাজেশনের পাশাপাশি রিলেটেড কিওয়ার্ডে যদি আমরা ক্লিক করি, আমরা রিলেটেড কিওয়ার্ড খুঁজে পাবো। আচ্ছা দেখুন, এখানে দেখাচ্ছে, আচ্ছা আমরা এখানে এই ফিশিং নিয়ে রিলেটেড কিওয়ার্ড এখানে পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে সার্চ ভলিউম 500 থেকে 10,000 সেট করা আছে, এটা আমরা কেটে দিচ্ছি। যাই হোক, এখানে রিলেটেড কিওয়ার্ড এখানে ওরা খুঁজে পাচ্ছে না ফিশিং রিলেটেড। আমি যদি এখানে ফিশিং কায়াক লিখে যদি সার্চ করি, এটাকে আমরা আরেকটু সর্টিং করে ছোট করে নিয়ে আসলাম। রিলেটেড কিওয়ার্ড খুঁজতেছে, এই যে দেখুন এখন রিলেটেড কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে ফিশিং হচ্ছে মেইন ইন্ডাস্ট্রির নাম,
মেইন ইন্ডাস্ট্রিতে আবার রিলেটেড কী থাকে, তাই না? এটা তো হচ্ছে একদম টপ ইন্ডাস্ট্রি, রিলেটেড হতে পারে হান্টিং, হাবিজাবি, অন্য ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে এটা কী করেছে, রিলেটেড কিওয়ার্ড শো করে নেই, বাট আমি যখন এটাকে স্পেসিফিক করে দিলাম একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা পার্টিকুলার একটা ইউনিট ফিশিং কায়াক লিখে, তখন এটা রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে পারলো যে ফিশিং কায়াক রিলেটেড কী কী থাকতে পারে। কায়াক অ্যাক্সেসরিজ, এখানে দেখুন 1,65,000 সার্চ ভলিউম। কায়াক ফর সেল, কায়াক প্যাডেল, ইনফ্ল্যাটেবল কায়াক, সিট অন টপ কায়াক, দেন 2 পারসন কায়াক, দেখুন 40,500 এখানে আমরা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি। এগুলোর ট্রেন্ডও পাশাপাশি দেখা যাচ্ছে। এবং এখানে আরেকটি মজার যে বিষয় আছে সেটা হচ্ছে কোশ্চেন্স। এই রিলেটেড আমরা যদি ইনফরমেটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে চাই যেগুলো ইনফরমেটিভ, তার জন্য আমরা এই কোশ্চেন সেক্টরে আমরা সিলেক্ট করার সাথে সাথে এই রিলেটেড প্রচুর কোশ্চেনেবল আমরা কিওয়ার্ড খুঁজে পাবো। এখানে দেখুন হোয়াট প্যাডেল ফর কায়াক ফিশিং, তারপর এখানে হোয়াট ইজ দ্য বেস্ট সি ফিশিং কায়াক, হোয়াট ইজ দ্য ওয়াইডেস্ট ফিশিং প্যাডেল। তবে আনফর্চুনেটলি এগুলো একটারও সার্চ ভলিউম নেই, কারণ এগুলো নিয়ে খুব একটা সার্চ পড়ে না, কারণ ফিশিং কায়াক নিয়ে হয়তো খুব একটা সার্চ পড়ে না। বাট আমরা যদি এখানে অন্য কোনো কিওয়ার্ড দিই, ধরেন মোবাইল ইন্ডাস্ট্রির, যেমন এখানে স্যামসাং মোবাইল, এবার যদি সার্চ করি, এবার দেখবেন যেহেতু মোবাইল অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এটা নিয়ে অবশ্যই প্রচুর কোশ্চেন সার্চ পড়ে। এই যে দেখুন এখানে একটি কোশ্চেন আমরা পাচ্ছি, হুইচ স্যামসাং মোবাইল ইজ বেস্ট, 50টা সার্চ পড়তেছে ইউনাইটেড স্টেটসে। হোয়াট স্যামসাং মোবাইল A5 30। তারপরে মানে আপনার যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে যদি কোশ্চেনেবল অনেক কিওয়ার্ড থাকে তাহলে আপনি এইখান থেকে খুব সহজে খুঁজে পাবেন। তার পাশাপাশি দেখেন এই যে প্রিপোজিশন ব্যবহার করে অনেকে সার্চ করে, যেমন এই যে আফটার, তারপর এই যে দেখুন স্যামসাং মোবাইল আফটার 15,000, তারপরে এখানে দেখা যাচ্ছে স্যামসাং মোবাইল বাই প্রাইস। এই যে বিভিন্ন প্রিপোজিশন, উইথ, বাই, অফ, ইন, এগুলো দিয়েও কিন্তু সার্চ পড়ে গুগলে। মানুষ আমার মেইন কিওয়ার্ডের শেষে এই প্রিপোজিশনগুলো ইউজ করে বিভিন্ন ধরনের বিষয় লিখে সার্চ করে। সো এই একটা মাত্র টুল থেকে আমরা প্রচুর পরিমাণ কিওয়ার্ড আইডিয়া পেতে পারি। এবং এই একটা জায়গা থেকে দেখুন কিওয়ার্ড সাজেশন, রিলেটেড কিওয়ার্ড, কোশ্চেন টাইপ কিওয়ার্ড, প্রিপোজিশনযুক্ত কিওয়ার্ড, বাস এইভাবে আর কত প্রয়োজন বলেন। এই একটা টুলকে ইউটিলাইজ করে আমরা প্রচুর পরিমাণ আইডিয়া পেতে পারি। তথাপি আমি আপনাকে বলবো না যে আপনি শুধুমাত্র একটা টুলসের উপরে আপনি মানে একটা টুলসের ওপরে আপনি পড়ে থাকেন। অন্যান্য যে ফ্রি টুলসগুলো আমরা দেখালাম গত পর্বে লিস্ট তৈরি করার জন্য, সেখান থেকে আপনারা উবার সাজেস্ট, suvel.com, lsigraph.com এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিওয়ার্ডগুলো নেন এবং সবগুলো কিওয়ার্ড মিক্স আপ করে দেন এগুলোর কম্পিটিটর অ্যানালাইজ করেন। এখন এগুলো থেকে এখন তো আমরা লিস্ট তৈরি করতে পারবো খুব ইজিলি। জাস্ট আমরা কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করব, কিওয়ার্ড সিলেক্ট করে আমাদের এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে ক্লিক করব, আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। সেখান থেকে আমি কিওয়ার্ড পেয়ে যাব ভলিউম সহ। এখন এরপরে কম্পিটিশন কিভাবে অ্যানালাইজ করব। কম্পিটিশন অ্যানালাইজ করার জন্য সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে এই যে লং টেইল প্রো। আমরা তখন কি করেছিলাম বলুন তো, ফ্রি মেথডে আমরা গুগলে সার্চ করে করে মজের সাহায্যে দেখেছি 19, 22 এভাবে ডিএপিএ দেখে আমরা তারপরে কম্পিউটার অ্যানালাইজ করেছি। কিন্তু এখন এই কম্পিউটার অ্যানালাইজার একটি চমৎকার টুল রয়েছে, সেটি হচ্ছে লং টেইল প্রো। লং টেইল প্রো হচ্ছে একটি প্রিমিয়াম টুল, একটি সফটওয়্যার, যেই সফটওয়্যারে আমরা বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে সেই সার্চের জন্য যে কিওয়ার্ডগুলো আমাদের সামনে প্রদর্শিত হয় সেগুলোর বিভিন্ন ডাটা, সেই ওয়েবসাইটগুলোর বিভিন্ন ডাটা একটা মাত্র জায়গা থেকে ইজিলি পেয়ে যাব। যেমন আমি আপনাকে এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নাও আমাদের যে কিওয়ার্ডের লিস্ট ছিল, আমি লিস্টে ওপেন করছি। এই হচ্ছে কিওয়ার্ডের লিস্ট। এখন এখান থেকে এই যে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে বের করেছিলাম, 3টা কিওয়ার্ড ছিল তাই না, ফাইনাল করেছিলাম। এখান থেকে আমি ওসান ফিশিং কায়াক যে কোনো একটাকে পিক আপ করছি। তো আমি এখন লং টেল প্রো ওপেন করছি। এই দেখুন এই হচ্ছে লং টেল প্রোর ইন্টারফেস। এইখানে গিয়ে আমরা আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করব, বা আমি এখানে জাস্ট সিম্পলি আমরা আমাদের কিওয়ার্ডটি দিয়ে অ্যাডে ক্লিক করলাম। সাথে সাথে আমাদের এই কিওয়ার্ডটি কিছুক্ষণের মধ্যে লোড হবে। দেখুন লোড হচ্ছে। এই সফটওয়্যারটা অনেক সময় নেয় কিওয়ার্ড লোড করার জন্য। তবে যাই হোক, এটা যখন লোড হলো তখন আমরা এটার জন্য বেস্ট যে 10 রেজাল্ট গুগল শো করছে সেই 10টি রেজাল্ট এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি এটা আরও কিছু ম্যাট্রিক্স আমাদেরকে শো করবে একদম ইনস্ট্যান্টলি। আমাদের গুগল আমরা যখন সার্চ দিয়ে ডিএপিএ দেখেছি, লিঙ্ক দেখেছি, এইটা তার পাশাপাশি আরও অনেকগুলো ম্যাট্রিক্স প্রদর্শন করবে। যেমন প্রথমে যে সাইটটা রয়েছে fishingsun.com, এই পেজের কিওয়ার্ড কম্পিটিটিভনেস শো করছে প্রথমে।
দেখুন 1 থেকে 100-র মধ্যে দেখা যাচ্ছে প্রথমটার কম্পিটিটিভনেস একদম কম, মাত্র 5, পরেরটা হচ্ছে 52, পরেরটা হচ্ছে 54, এবং এভাবে অ্যাভারেজ কম্পিটিটিভনেস কত, মাত্র 36। তার মানে বোঝা যাচ্ছে এটার কম্পিটিশন কম, 40-এর নিচে আছে। সো দ্যাটস ওয়াই এটা নিয়ে কাজ করা যেতে পারে। এরপরে ওরা আরও অনেক ম্যাট্রিক্স দেখাচ্ছে, TF-CF, ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো। এগুলো কি? এগুলো হচ্ছে এই যে moz.com যেমন DAPA বানিয়েছে, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, পেজকে র্যাঙ্কিং করেছে বিভিন্ন ফ্যাক্টর চেক করে, ঠিক একইভাবে এরকম অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, যেমন ম্যাজেস্টিক SEO, SEM রাশ ইত্যাদি বিভিন্ন ধরনের সাইট, তারা এরকম ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো এরকম বিভিন্ন ম্যাট্রিক্স তৈরি করেছে, যেমন ডোমেইন CF, ডোমেইন TF, ডোমেইনের ভ্যালু কতটুকু, ওই পেজের ভ্যালু কতটুকু, এরকম বিভিন্ন ম্যাট্রিক্স এখানে শো করেছে। তো এটা যত হাই হবে তত আমাদের জন্য কাজ করা কঠিন হবে, তবে এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না, আমরা এগুলোকে ইম্পর্টেন্স দিচ্ছি না, আমরা মেইন ইম্পর্টেন্স দিচ্ছি এই যে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, এই যে এই পোর্শনগুলোতে আমরা মেইন ইম্পর্টেন্স দিচ্ছি, এবং সাইটের সাইটের বয়স, এই দুটো জিনিসকে মেইন গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এক্সটার্নাল ব্যাকলিঙ্ক এখানে দেখা যাচ্ছে, এখানে দেখুন দুইটা ম্যাট্রিক্স আছে। এই পেজের টোটাল এক্সটার্নাল ব্যাকলিঙ্ক কতগুলো, মাত্র একটা। এবং এই পেজের, এটা অবশ্যই ইউটিউব ধরে লাভ নেই, কারণ ইউটিউবে আমরা ধরতেছি না, কারণ ইউটিউব আলাদা একটি সাইট, ভিডিও সাইট। তারপরে ইউটিউবের এই পেজটিতে দেখুন 30টি ব্যাকলিঙ্ক আছে। এবং এখানে দেখুন আরেকটি পেজ এখানে আছে, এখানে দেখতে পাচ্ছি gumtree.com, এখানে আছে kayak excursion.com। এখানে দেখুন আরও একটি বিষয়, alibaba.com, এগুলো হচ্ছে মূলত আমাদের কি বলে, এগুলো হচ্ছে মূলত ই-কমার্স সাইট, এবং ই-কমার্স সাইটকে আমরা গণায় ধরছি না, কারণ ই-কমার্স সাইট, আমরা তো ই-কমার্স সাইটের জন্য আমরা মানে কি রিসার্চ করছি না। যেমন এখানে ফিশিং কায়াক উইথ মোটর, এটা এভাবে না দিয়ে আমাদের এটা এইভাবে দিতে হবে, বেস্ট ফিশিং কায়াক উইথ মোটর। কারণ শুধুমাত্র যদি আমরা দেই ফিশিং কায়াক উইথ মোটর, তাহলে সেটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখায়। এবার দেখুন বেস্ট ফিশিং কায়াক উইথ মোটর, এই জাতীয় কিওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এই কিওয়ার্ডের জন্য এবার দেখুন কিওয়ার্ড কম্পিটিটিভনেস অ্যাভারেজ 26, কত কম, আমরা ইজিলি কাজ করতে পারি। প্রথম সাইটটার জন্য আমাদের দেখুন TF-CF মোটামুটি কমই আছে, এগুলো ব্যাপার না। এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দেখুন মাত্র কয়টা দেখাচ্ছে, অন অ্যাভারেজে 0, 1, 30, 423, একটা সাইটে মাত্র এখানে 423টা ব্যাকলিঙ্ক আছে। তারপরে দেখুন অ্যাভারেজ এক্সটার্নাল ব্যাকলিঙ্ক হচ্ছে মাত্র 48। এবং এর থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রেফারিং ডোমেইনস। শুধু ব্যাকলিঙ্ক থাকলেই হবে না, এখন ধরুন একটা মাত্র ডোমেইন, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে ধরে নিচ্ছি 50টা লিঙ্ক দিয়েছে 50টা পেজ থেকে, তার মানে কি তার কি 50টা ব্যাকলিঙ্ক হয়ে যাবে? 50টা ব্যাকলিঙ্ক হলেও মেইন হচ্ছে রেফারিং ডোমেইন, কতগুলো আলাদা আলাদা ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক পেয়েছে। এবং দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটার রেফারিং ডোমেইন অলমোস্ট 0, এবং এইটার দেখা যাচ্ছে 4টা, এইটার দেখা যাচ্ছে 67টা, এটার একটা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন তো, এই বেচারা 67টা রেফারিং ডোমেইন, অথচ এই বেচারার মাত্র 4টা রেফারিং ডোমেইন, কিন্তু তারপরেও আপনি এই বেচারা এটা আছে 4 নাম্বার পজিশনে, আর এই ভদ্রলোক, এটা অবশ্য ইউটিউব, আমরা ইউটিউবকে বাদ দিই, ধরে নিলাম এই যে 1 নাম্বার পজিশনটায় চিন্তা করেন, এইটার রেফারেন্স ডোমেইন একেবারেই নাই, আর এইটার রেফারেন্স ডোমেইন দেখেন 67টা, কিন্তু তারপরেও এটা আছে 4 নাম্বার পজিশনে, এইটা আছে 1 নাম্বার পজিশনে। কারণ কি? কারণটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি যত হাই হবে, লিঙ্ক কম থাকলে আপনার কন্টেন্ট র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো আমরা কন্টেন্ট তো কোয়ালিটিফুল করবোই, তার পাশাপাশি লিঙ্কও করব। এবং এখান থেকে আমরা ধারণা পেলাম রেফারিং ডোমেইনস কয়টা আছে, 8টা আছে। তো এইখানে যেই রেজাল্টটা শো করে, এটা আসলে 100% যে একুরেট রেজাল্ট এরকমও না, এখানে 8টা আছে। তো আমরা ধরে নিচ্ছি এটার হয়তো অন অ্যাভারেজে 25টা করে রেফারিং ডোমেইন আছে। তার মানে এখন এইটা নিয়ে যদি আমরা এই যে বেস্ট ফিশিং কায়াক উইথ মোটর, এইটা নিয়ে যদি আমরা রেজাল্টে আসতে চাই, তাহলে আমাদের ধরে নিলাম অন অ্যাভারেজে হয়তো 30টার মতো ব্যাকলিঙ্ক করতে হবে, এবং একটি চমৎকার এবং বড় এবং অনেক ইনফরমেটিভ একটি আর্টিকেল লিখতে হবে। তার মানে হয়তো আর্টিকেল লেখার খরচ কত যেতে পারে, হয়তো আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। আর্টিকেল লিখতে হয়তো আপনি যদি মানুষ দিয়ে লেখান, খুব ভালো আর্টিকেল দেখান, আর্টিকেল নিয়ে আমরা কথা বলবো, হয়তো $150 থেকে $200 খরচ হবে, আর 30টা লিঙ্ক বিল্ড করতে হয়তো আপনার $300 খরচ হবে, মানে $400-500 খরচ করলে আপনি এইটাতে র্যাঙ্কিং আসতে পারবেন এবং সেখান থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এটা একটা অনুমান, এত খরচ নাও লাগতে পারে, এর থেকে অনেক কম খরচ লাগতে পারে। যদি কাজগুলো আপনি নিজে করেন, কাউকে দিয়ে না করিয়ে, তাহলে আপনার খরচ অনেক কমে যাবে। যেমন আর্টিকেল লেখার কাজটা, এটা সাধারণত আমরা বাইরের রাইটার দিয়ে লেখাই, কারণ আমরা বাঙালিরা হয়তো ইংলিশ আমেরিকানদের মতো করে লিখতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা হয়তো এইভাবে নিজেরা লিখি না, আবার অনেকে নিজে লেখেন, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, দেখুন এই যে পেইড টুল ব্যবহার করে আমরা ইনস্ট্যান্টলি
এই ম্যাট্রিক্সগুলো দেখতে পারতেছি। কিন্তু এই ম্যাট্রিক্সগুলো দেখলেই শুধু হবে না, এটা হচ্ছে জাস্ট একটা ইনিশিয়াল প্রাথমিক ধারণা আপনাকে যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে নাকি যাবে না। কিন্তু এই প্রাথমিক ধারণায় যে কিওয়ার্ডগুলো পার পেয়ে যাবে, যেমন আমরা এখানে দেখতেছি এই অ্যাভারেজগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে পার পেয়ে যেতে পারি, এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যেতে পারে, মানে এই কিওয়ার্ডটি পাস হয়েছে। এখন এই কিওয়ার্ডটি কতটা আমরা কাজ করতে পারবো সেইটা ডিপেন্ড করার জন্য আমরা আরও দুইটা টুলের হেল্প নেব। একটি হচ্ছে Ahref আর একটা হচ্ছে SEMrush। এখানে এতগুলো টুল কিনতে গেলে আপনার প্রতি মাসে হয়তো কয়েকশো ডলার পে করতে হবে। সেক্ষেত্রে SEMrushটা আপনি চাইলে বাদ দিতেও পারেন অথবা রাখতেও পারেন, হোয়াটএভার। তবে Ahref এই টুলটি আপনার লাগবে, এবং এইটা আমি মনে করি আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য দ্য বেস্ট টুল এভার। এখনও পর্যন্ত আমার ব্যবহার করা সবচেয়ে বেস্ট টুল এবং আমার সবচেয়ে ফেভারিট টুল হচ্ছে এই Ahrefs। তো আমি Ahrefs ওপেন করতেছি, এখানে আমি আগে থাকতে ওপেন করে রেখেছি। এখানে গিয়ে আমি আমার কম্পিউটারের ডোমেইনের নামটা দিব, অথবা আমি চাইলে সরাসরি আমার যে কিওয়ার্ড এক্সপ্লোরার ট্যাব আছে এই কিওয়ার্ড এক্সপ্লোরারে গিয়ে আমি আমার কিওয়ার্ডটা এখানে দিতে পারি। আমি আমার কিওয়ার্ডটা এখান থেকে কপি করে দিয়ে এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে, আমরা এখানে ইউনাইটেড স্টেটস করে দিচ্ছি, দিয়ে জাস্ট সার্চে ক্লিক করছি। প্রথমে আমাদের এই কিওয়ার্ডের যাবতীয় A to Z মানে আমাদের অনেকগুলো ম্যাট্রিক্স দিয়ে দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি একদম নাই, 0-র কাছাকাছি 1। তার মানে এতক্ষণ ধরে আমরা এই যে গত পর্বে মানে আগের পর্বগুলোতে এবং এখনকার পর্বে যে দেখলাম এটার ডিফিকাল্টি খুব কম। দেখুন আমাদের প্রিমিয়াম টুলসও বলে দিচ্ছে এটার ডিফিকাল্টি কম। এটার সার্চ ভলিউম 500, যদিও এটার সার্চ ভলিউম আরও বেশি। সার্চ ভলিউম আমরা এটা থেকে দেখব না, সার্চ ভলিউম আমরা ধারণা নিব এইটা থেকে, এই যে আমরা keywordtool.io যেটা দেখলাম এখান থেকে আমরা সার্চ ভলিউমের ধারণা নিব। এইটার সার্চ ভলিউমটা যথেষ্ট বেটার, অথবা আমরা সরাসরি কিওয়ার্ড প্ল্যানার থেকে ধারণা নিব। এবং এটার মান্থলি ক্লিক হচ্ছে অ্যারাউন্ড 69। এখানে পেইড বিজ্ঞাপন আছে, ওখান থেকে ক্লিক আসে, এবং অর্গানিক ক্লিক আসে 55%। এবং এখানে ইউনাইটেড স্টেটসে মূলত 500টা সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে। এবং আমরা নিচের দিকে যাই, ফিশিং কায়াক উইথ মোটর যেটা হচ্ছে ট্রাফিক পটেনশিয়াল, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ট্রাফিক পটেনশিয়াল হচ্ছে 2300। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, আমরা তো এখানে বেস্ট লিখিনি, আমরা বেস্ট লিখতেছি কারণ ফিশিং কায়াক উইথ মোটর এটা হচ্ছে কমার্স কিওয়ার্ড, যারা কমার্স নিয়ে কাজ করবেন। বাট আমরা যদি রেগুলারই কোনো কিছু দেই সেই ক্ষেত্রে আমরা বেস্ট দিব। আচ্ছা বেস্ট দিয়ে আমাদের এখানে কোনো ডাটা এখানে প্রদর্শন করছে না, তার মানে হচ্ছে এখানে বেস্ট দিয়ে খুব একটা সার্চ পড়ে না, সো দ্যাটস ওয়াই বেস্ট দিয়ে এখানে কোনো ডাটা আসতেছে না। সো এখানে দেখুন আরও রিলেটেড অনেক কিওয়ার্ড টার্ম দেখাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, যেই কিওয়ার্ডটা আমরা এখানে দেখলাম যে ফিশিং কায়াক উইথ মোটর, তো এইটা হচ্ছে কমার্স কিওয়ার্ড, এটা কমার্স সাইটের জন্য হতে পারে। বাট আমরা যদি নিজেদের জন্য লিখি যেমন বেস্ট টাইপের কিওয়ার্ড, বেস্ট ফিশিং কায়াক উইথ মোটর, সেই ক্ষেত্রে এটার সার্চ ভলিউম একদম নাই, এখানে কোনো ডাটা শো করছে না। সো দ্যাটস ওয়াই আমরা এই রিলেটেড অন্যান্য কিওয়ার্ডে যেতে পারি, যেমন কিওয়ার্ড সাজেশন, বেস্ট ফিশিং কায়াক আন্ডার 500, দেখতে পাচ্ছি 800 সার্চ ভলিউম আছে। দেখি এইটার কী অবস্থা। বেস্ট ফিশিং কায়াক দেখুন কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম, মাত্র 3, সার্চ ভলিউম 800, যথেষ্ট ভালো আছে। ট্রাফিক পটেনশিয়াল হচ্ছে 6600। তার মানে এইটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট বিষয় যে আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে এইটা কী পরিমাণ আসতে পারে, মানে ভবিষ্যতে এটা ট্রেন্ড কী পরিমাণ বাড়তে পারে রিসেন্টলি, এবং আমি কী পরিমাণ ট্রাফিক পেতে পারি এখান থেকে। 6600টা ট্রাফিক পাওয়া পসিবল। এবং দেখুন এখানে এই যে ম্যাট্রিক্সটা দেখাচ্ছে এখান থেকে আমরা খুব ইজিলি এখান থেকে আপডেটটা পেয়ে গেলাম। এখন এরপরে আমরা এইটার জন্য এই যে বেস্ট ফিশিং কায়াক আন্ডার 500 এইটার জন্য কি ওয়েবসাইটগুলো আছে সেটা আমরা এখানে গিয়ে আবার সার্চ করছি। লং টেল কিওয়ার্ড ওপেন করে সার্চ করলাম, এখানে দেখুন বিভিন্ন ওয়েবসাইট আসতেছে, গ্লোবো সার্ফার, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড কম্পিটিটিভনেস 100-র মধ্যে 31 দেখাচ্ছে, এবং এটার দেখুন রেফারিং ডোমেইনস মাত্র 10টা। তার মানে আমি যদি এখন বেস্ট ফিশিং কায়াক আন্ডার $500 এইটা নিয়ে কোনো আর্টিকেল লিখি, আমাকে মাত্র এখানে অ্যাভারেজে 10টা আছে, তো আমার ধরেন 20টা বা 30টার লিঙ্ক বিল্ড করলেই আমার সাইটটা র্যাঙ্কিংয়ে চলে আসার চান্স আছে। সো এখান থেকে এখন আমরা এই যে দেখলাম এটার রেফারিং ডোমেইন 1টা 3টা, এইটার ডাটাটা আমরা যাচাই করব ahrefs.com থেকে। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করি, এই লিঙ্কটা কপি করি। প্রথমে আমরা এই আর্টিকেলটা একটু দেখি, আর্টিকেলটা কত বড়, দেখতেছি মোটামুটি ঠিক আছে, তবে অতটাও সুন্দর মনে হচ্ছে না, আর্টিকেলটা এতটা সাজানো গোছানো না, এবং মোটামুটি ছোট একটা আর্টিকেল। সো আমরা এখানে এটা সার্চ করব। এই যে এখানে উপরে দেখবেন সাইট এক্সপ্লোরার নামে অপশন আছে, সাইট এক্সপ্লোরারে গিয়ে আমরা আমাদের লিঙ্কটা দিব, দিয়ে এখানে
সার্চ বাটনে ক্লিক করব। এখন দেখুন এই হচ্ছে এইচরেফের সবচেয়ে চমৎকার জিনিস। এই সাইটের ইউআর কত, ডিআর কত, মানে ডোমেন র্যাঙ্কিং কত আর ইউআরএলের র্যাঙ্কিং কত, এখানে দেখাচ্ছে যে 11/45, মানে ডোমেনের র্যাঙ্কিং আছে আর ইউআরএল যেটা আছে সেটার র্যাঙ্কিং 11, এবং এখানে দেখাচ্ছে ব্যাকলিঙ্ক মাত্র 3টা। তার মানে এইখানে যে আমরা ডাটা দেখতে পাচ্ছি ব্যাকলিঙ্ক 3টা, তার মানে এবং লং টেল প্রোতে যে আমরা দেখেছিলাম এটার ডাটা যে রেফারিং ডোমেন একটা, তার মানে এখানে একটা শো করছে লং টেল প্রোতে, এবং তার থেকে আরও বেশি বেটার রেজাল্ট শো করছে আমাদের এইচরেফ। তার মানে এইচরেফে ব্যাকলিঙ্ক দেখা যাচ্ছে 3টা এবং রেফারিং ডোমেন 2টা। ওইখানে দেখেছি একটা, এখানে দেখছি রেফারেন্স ডোমেইন 2টা, তো মাত্র 2টা ডোমেইন থেকে সে এখানে পাচ্ছে। এবং অর্গানিক কিওয়ার্ডস, এই যে এইটা হচ্ছে মজার বিষয়, এই পেজটি কী অর্গানিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেছে, 220টা অর্গানিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেছে। এবং আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, এটা দেখার পূর্বে আমরা আরও কিছু ডাটা এখানে দেখে নেই। যেমন এই যে রেফারিং ডোমেনগুলো, যে 2টা মাত্র রেফারিং ডোমেন আছে, তার মধ্যে ডুফলো আছে মাত্র একটা, মাত্র ডুফলো। এখানে .gov.edu সাইট থেকে কোনো লিঙ্ক নেই। এবং নিচের দিকে যদি যাই আমরা এখানে ওদের র্যাঙ্কিংয়ের যে একটি লিমিট রয়েছে লাস্ট 3 মান্থে সেটা দেখতে পাবো। এবং রেফারিং পেজ, মানে এই কিওয়ার্ড টুলটি থেকে আমরা ব্যাকলিঙ্কসের মধ্যে যে দেখুন নিউ ব্যাকলিঙ্ক, লস্ট ব্যাকলিঙ্ক, ব্রোকেন ব্যাকলিঙ্ক, কোনো লিঙ্কে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেগুলো এখান থেকে যাচাই করতে পারবো। এবং খুব দ্রুত হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু এখানে কথা বলতেছি দেখে টিউটোরিয়ালের টাইম অনেক বাড়তেছে, কিন্তু কথা না বলে আমি যদি কাজ করতাম তাহলে 10 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যেত চেক করা। তার মানে আমরা বুঝতে পারতেছি এই সাইটটি খুবই উইক, আমরা খুব সহজে এটাকে বিট করতে পারবো। এবং এইটাই গুগলের 1 নম্বর পজিশনে আছে। এরপরে আছে ইউটিউব বাদ, এরপরে আরেকটা আছে এখানে wordinglab.com, kayakflow.com। এই কায়াকফ্লো এখানে দেখা যাচ্ছে, এটা আমরা ওপেন করি, এখানে ক্লিক করি, গুগল নিয়ে ওপেন হবে। সো এটা আমরা এখান থেকে সার্চ করি। দেখুন এই যে আরেকটি ওয়েবসাইট, এখানে দেখাচ্ছে অর্গানিক ট্রাফিক 58, অর্গানিক কিওয়ার্ড 68। এখানে ওদের অর্গানিক কিওয়ার্ড কিছু পড়েছে, রিসেন্টলি গুগল একটা আপডেট হয়েছে, এই জন্য দেখুন খুব রিসেন্টলি গত প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে গুগল একটি আপডেট নিয়ে এসেছে। অফিসিয়ালি হয়তো এখনও কোনো ডিক্লারেশন আমরা দেখি নাই, বাট অনেক ওয়েবসাইট পড়ে গেছে। বাট ফর্চুনেটলি আমার একটি ওয়েবসাইট অনেক উপরে উঠে গেছে, আমাদের ট্রাফিক জাম্প হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপডেটের কারণে। যাই হোক, দেখুন এই যে এই সাইটের ট্রাফিক পড়তেছে, কারণ এই ম্যাক্সিমাম সাইটগুলো সাধারণত সঠিকভাবে এসইও করে না, তারা শুধুমাত্র র্যাঙ্কিংয়ে থাকার জন্য লিঙ্ক কেনে হাবিজাবি অনেক কিছু করে। সো দ্যাটস ওয়াই অনেক সময় তাদের এখানে ফল ডাউন হতে পারে, এটা কোনো ব্যাপার না, পরবর্তীতে আবার তারা হয়তো রিকভার করে ফেলতে পারে বড় ধরনের কোনো মেজর ইস্যু না হলে। এবং এটার রেফারিং ডোমেন দেখতে পাচ্ছি 13টা, ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি 61টা, তার মানে এখানে 13টা রেফারিং ডোমেন আছে। সো এই সাইটে 13টা রেফারিং ডোমেন থাকার পরেও সে 1 নম্বর পজিশনে যেতে পারে নাই। কারণ কি? কারণ হতে পারে তার আর্টিকেলের পজিশন বা তার আর্টিকেল ততটা বেটার না, এই জন্য। সো এখানে 13টা ব্যাকলিঙ্ক আছে। এই ব্যাকলিঙ্কগুলো সম্পর্কে আমরা যদি এখানে ক্লিক করি, আমি এখানে রাইট ক্লিক করছি, আমরা দেখতে পাবো যে কোন কোন ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক নিয়েছে। এখান থেকে আমাকে মেইনলি যেটা যাচাই করতে হবে, যে পেজগুলো থেকে, যে ওয়েবসাইটগুলো থেকে সে ব্যাকলিঙ্ক নিয়েছে সেই ওয়েবসাইটগুলো কেমন। যেমন সেই ওয়েবসাইটগুলোর ডোমেন রেটিং দেখতে পাচ্ছি 51, এটা দেখতে পাচ্ছি মাত্র 1, এটার 38, 79, 80। তো এখানে যদি আমরা দেখি যে তার যে ব্যাকলিঙ্কগুলো রয়েছে সেই ব্যাকলিঙ্কগুলো ম্যাক্সিমাম ওয়েব 2.0 সাইট। ওয়েব 2.0 সাইট কোনগুলো? যেমন ব্লগার, wordpress.com, তারপরে এরকম বিভিন্ন যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো থেকে বেশি লিঙ্ক আছে, তাহলে সেগুলো আমরা বিবেচনায় রাখবো না, কারণ সেই লিঙ্কগুলোর ভ্যালু মানে অন্যান্য ডোমেনের তুলনায় খুবই কম। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো যে সাইটগুলো আছে এই সাইটগুলো ভ্যালুয়েবল হবে কখন? যখন এই সাইটগুলো আমরা যে সাইটের জন্য সার্চ করছি সেই সাইটের সাথে রিলায়েবল হবে এবং মানে একই ধরনের সাইট হবে। যেমন কায়াক ফ্লো, এটা হচ্ছে কায়াক নিয়ে সাইট, যদি এটার সাথে রিলেটেড সাইট হয়, কায়াক রিলেটেড বা ফিশিং রিলেটেড সাইট থেকে দেখি আমরা লিঙ্ক পেয়েছে, তখন বুঝতে হবে সেই লিঙ্কগুলোর পাওয়ার অনেক। তার সাথে আমাদের টেক্কা দিতে গেলে আমাদেরকে একটু বিবেচনা করে আসতে হবে। তো এইটার আরও একটি ফিচার আছে, যে অর্গানিক কিওয়ার্ডে সার্চ করলে, এখানে ক্লিক করলে দেখব এই পেজটি কী অর্গানিক কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্ক করেছে সেই কিওয়ার্ডগুলো দেখতে পাবো। তো তার মানে দেখুন Ahref ব্যবহার করে, এই টুলটা ব্যবহার করে এবং লংটেল প্রো এই টুলটা ব্যবহার করে আমরা প্রাথমিকভাবে এবং প্রাথমিক পর্যায়ের পরে একদম ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য যে কোনো একটা কিওয়ার্ডকে সিলেক্ট করতে পারি। এবং আমরা এখানে দেখলাম, আমরা গত পর্বে ফ্রি মেথডে এই যে কিওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছিলাম, ফিশিং কায়াক উইথ মোটর, এই কিওয়ার্ডটা আমাদের জন্য ভ্যালুয়েবল না, এবং বেস্ট ফিশিং কায়াক উইথ মোটর সেই কিওয়ার্ডটাও ভ্যালুয়েবল না। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের ভ্যালুয়েবল কিওয়ার্ড আমরা কোনটা পেয়েছিলাম, আমরা আবার ব্যাকে যাচ্ছি, এখান থেকে আমরা রিলেটেড সার্চ থেকে একটা কিওয়ার্ড পেয়েছিলাম, সেটা হচ্ছে
বেস্ট ফিশিং কায়াক আন্ডার $500। সো দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের জন্য ভ্যালুয়েবল কিওয়ার্ড। তার মানে দেখুন ফ্রি মেথডে আমরা একটা কিওয়ার্ড পেয়েছিলাম যেটা কাজ হয় নাই, কিন্তু পেইড মেথডে আমরা একটা কিওয়ার্ড পেয়েছি যেইটা কাজ হচ্ছে। এবং এখন এই কিওয়ার্ডটার সঠিক সার্চ ভলিউম কত সেটা জানার জন্য আমরা এখানে সার্চ করি। এটা হচ্ছে keywordtool.io। এটার যে সার্চ ভলিউমটা দেখায় এটা মোটামুটি অনেকটাই গুগলের কাছাকাছি। এই যে এখানে দেখতে পাচ্ছি বেস্ট ফিশিং কায়াক আন্ডার $500। আচ্ছা, এখানে সার্চ ভলিউম 10 দেখাচ্ছে। এখানে আমরা লোকেশন ইউনাইটেড স্টেটস, আচ্ছা এটা প্রিপোজিশন আছে, আমরা এখানে কিওয়ার্ড সাজেশনে ক্লিক করছি। আচ্ছা, এটার সার্চ ভলিউম 10 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে ডলার সাইনটা সহ দিয়েছি, কারণ গুগলে কিন্তু ম্যাক্সিমাম পিপল ডলার সাইন দিয়ে সার্চ করে না। যদিও আপনি আর্টিকেল লেখার সময় ডলার সাইন দিয়েই লিখবেন, কিন্তু অ্যাকচুয়ালি গুগলে কখনো কেউ এভাবে ডলার সাইন দিয়ে খুব সার্চ করে না, কারণ কিবোর্ড থেকে আবার ডলার প্রেস করতে হয়। সো এটার নিচেই দেখুন এই যে সার্চ ভলিউম দেখাচ্ছে বেস্ট ফিশিং কায়াক আন্ডার 500, মানে ডলার সাইন ছাড়া যেটা আছে সেটার সার্চ ভলিউম দেখতে পাচ্ছি 1300। তার মানে এই কিওয়ার্ডটা আমরা পিক করতে পারি। যেমন এখানে আমি এখন এটার সার্চ ভলিউম 1600 থেকে 1300 করে দিচ্ছি। তার মানে দেখুন ফ্রি মেথডে আমরা এক ধরনের কিওয়ার্ড পাচ্ছি, পেইড মেথডে আরেক ধরনের কিওয়ার্ড পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা যারা সবসময় ফ্রি খুঁজি, সব কিছু ফ্রিতে কাজ করতে চাই, এই ফ্রিতে কাজ করতে গেলে অনেক সময় আমরা ভুল পথে হাঁটবো, অনেক সময় ঠিক পথে হাঁটবো, তো এটার কোনো ঠিক নেই। কিন্তু যখন আমরা পেইড মেথডে চলে যাব তখন আমরা অলওয়েজ সঠিক পথে হাঁটবো। এবং এখানে অলওয়েজ বলাটা ঠিক না, হয়তো 99% টাইম আমরা সঠিক পথেই হাঁটবো, কারণ 100% গ্যারান্টি কোনো টুলসই দেওয়া সম্ভব না, কারণ এটা গুগলের ব্যাপার। গুগল নিজে বলতে পারবে ভালো যে তার ওইখানে কি হয়, বাইরের কোনো কোম্পানি এত ভালোভাবে বলতে পারবে না। সো এই ছিল আমাদের পেইড কিওয়ার্ড রিসার্চ সিস্টেম। দেখুন পেইড কিওয়ার্ড রিসার্চ সিস্টেমে কিন্তু আপনাকে এত কিছু করতে হবে না। আমি আপনাকে একদম পুরো কোর্সটা আউটলাইন করে দিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে যা বকবক করলাম সেগুলো হচ্ছে, আপনাকে ফার্স্ট কিওয়ার্ড খোঁজার জন্য আপনি জাস্ট কিওয়ার্ড টুলে সার্চ করবেন, keywordtool.io। কিওয়ার্ড টুল থেকে প্রচুর কিওয়ার্ড সাজেশন পাবেন, কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড সাজেশন পাবেন, কোশ্চেন পাবেন, প্রিপোজিশন পাবেন। যেগুলোর সার্চ ভলিউম ভালো আছে সেগুলো একটা জায়গায় লিস্ট করবেন। সেই লিস্ট থেকে আমরা জাস্ট লং টেল কিওয়ার্ডে খুঁজে খুঁজে দেখব প্রাইমারিলি যে কিওয়ার্ডগুলো আমরা পাচ্ছি সেগুলোর এই অ্যাভারেজ এটা কত। এবং যদি দেখি যে অ্যাভারেজ কম আছে, আমরা কম পরিমাণ ব্যাকলিঙ্ক করে সহজে আসতে পারবো, কম্পিটিটিভ কম, তাহলে আমরা সেই কিওয়ার্ডগুলো পিক করব, বাকি কিওয়ার্ডগুলোকে ডিলিট করে দিব। এবং যেই কিওয়ার্ডগুলো পিক হবে সেই কিওয়ার্ডগুলো সার্চের জন্য যে ওয়েবসাইটগুলো আসতেছে সেই ওয়েবসাইটগুলো Ahrefs-এ সার্চ করে দেখব সেইটার কম্পিটিটিভ কেমন এবং সেইটার ডোমেনের লিঙ্ক প্রোফাইলটা কেমন। সেই ডোমেনের যে লিঙ্কগুলো তারা পাচ্ছে, যে 2টা রেফারিং ডোমেন, 5টা রেফারিং ডোমেন, তার মধ্যে ডু ফলো কতগুলো আছে, তারপরে কোন কোন ওয়েবসাইট থেকে পাচ্ছে, সেই ওয়েবসাইটগুলো কি রিলেটেড ওয়েবসাইট কিনা, সেই বিষয়গুলো দেখে আমরা ফাইনাল কিওয়ার্ড যাচাই বাছাই করে ফাইনালাইজ করে দেব। তার মানে ফ্রি মেথডে যেই কাজ করতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে, পেইড মেথডে সেই কাজ আমরা 20 থেকে 25 মিনিট বা 30 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো। এই হচ্ছে পেইড মেথড নিয়ে কথা। এবং অনেকের হয়তো ধারণা নাই যে এই টুলগুলোর কীরকম প্রাইস হয়ে থাকে। আমরা হয়তো অনেকেই জানি না যে এই টুলসগুলোর কেমন প্রাইস হয়ে থাকে। যেমন আমি যদি আপনাকে দেখাই ahrefs.com, এটি অত্যন্ত মানে চমৎকার একটি টুল, যারা এসইও করে তাদের জন্য এটা প্রথম পছন্দ হচ্ছে Ahrefs। এই টুলের প্রাইস হচ্ছে, এখানে আপনি 7 দিনের একটি ফ্রি ট্রায়াল নিতে পারবেন $7 দিয়ে, এবং এটার বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ অনুযায়ী ট্রায়াল হয়। যেমন এটার এই যে $99 মান্থলি, প্রতি মাসে $99 পে করতে হবে, এটা হচ্ছে ওদের বিগিনিং প্যাকেজ। এবং এখানে দেখা যাচ্ছে 5টা করে ক্যাম্পেইন করতে পারবেন, 300 করে ট্র্যাকড কিওয়ার্ড আপনি দেখতে পারবেন এখান থেকে প্রতি সপ্তাহে, এবং 10,000 করে প্রতি মাসে আপনি ক্রল লিমিট পেজ পার মান্থ এটা। তো এখান থেকে আপনি একটা প্যাকেজ নিতে পারবেন। তো এখন আপনি বলতে পারেন যে প্রতি মাসে $100, ও মাই গড, এটা তো হিউজ হয়ে গেল, অনেক হয়ে গেল বিগিনিংয়ের জন্য। কিন্তু ভাই এটার রেজাল্টটাও তো আমরা দেখলাম। ফ্রি মেথডে আমরা এক ধরনের কিওয়ার্ড পেয়েছি যেগুলো হয়তো কাজ করবে, হয়তো কাজ করবে না। আপনার দেখা গেছে ফ্রি মেথডে 80% টাইম কাজ করবে, হয়তো 20% টাইম কাজ করবে না। কিন্তু পেইড মেথডে 98% টাইম হয়তো কাজ করবে, হয়তো মাত্র 2% টাইম কাজ করবে না। সো এখন সিদ্ধান্ত আপনার। ফ্রি মেথডে টাকা বাঁচাতে গিয়ে কি ঘুরপাক খাবেন ফ্রি মেথডে, নাকি অল্প কিছু টাকা খরচ করে আপনি ভালো রেজাল্ট পাবেন সেইটা। কারণ এটা হচ্ছে বিজনেস, এই জন্যই বলা বিজনেস মানে রিস্ক। আপনি যদি কিছু টাকা রিস্কে নিতে পারেন তাহলে হয়তো ব্যবসায় সফল হওয়ার চান্স আছে। আর যদি আপনি টাকা ইনভেস্ট করতে ভয় পান, আপনি যদি মনে করেন যে না আমি এখানে কোনো টাকা ইনভেস্ট করতে চাই না, তাহলেও আপনার জন্য ওয়ে আছে, যেটা আমরা দেখালাম ফ্রি মেথড। টাকা ছাড়া করবেন, এবং সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনার কোনো টাকা যাচ্ছে না, আপনার যেটা যাচ্ছে শুধুমাত্র শারীরিক পরিশ্রম, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি লস হয়ও তাও আপনার কোনো প্রবলেম নেই, বা
এখানে লস যে হয় সবসময় এমন না, এখানে হাজার হাজার লোক করতেছে টাকা ছাড়া ফ্রি মেথডে কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতেছে। সো আপনিও করতে পারেন এবং ভালোভাবে কাজ করতে পারলে সেখান থেকেও সফলতা আনা পসিবল। সো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।